আজকে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে স্নান করে দিদিকে একটা সুন্দর করে চাটা রেডি করে দিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। তারপর আমি চলে এসেছি এখন পনির রান্না করতে। এই অম্বুবাচীর মধ্যে দিদি অনেকবার রান্না করেছে, আজকে ভাবলাম আজকে আমিই রান্না করি, তাই দিদিকে আজকে রেস্ট দিলাম। আর আমার মা যেহেতু কাঁচা পনির খেতে ভালোবাসে, আর পনির রান্না করার সময় আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি যখনই পনির রান্না করতাম আমার মা কাঁচা পনির লুকিয়ে লুকিয়ে আমার কাছ থেকে খেয়ে যেত। তারপর রান্নাবান্না শেষ করার পর আমি আর দিদি শুয়েছিলাম। দিদিকে ক্যামেরা দেখে দেখাচ্ছি, বাট দিদি বুঝতেই পারছে না আমি কি দেখাচ্ছি। ও ভাবছিল আমি নাকি এই ক্যামেরার মধ্যে অন্য কিছু দেখাচ্ছি। তারপর ও বুঝতে পারলো আমি ব্লগ করছি। তারপর আমি আমার দাদুরকে খাওয়ান দিয়ে দিলাম, আর দাদু দেখো আমার সাথে কি ঢং করছে। এইভাবে আমাদের খুনসুটি করে পুরো দিনটাই চলে যায়। আর যেই না দিদনের দিকে ক্যামেরাটা ঘুরালাম, আমার দিদন মুখ ঘুরিয়ে দিল, কারণ আমার দিদন একটু লজ্জা পায়। আমাদের খাওয়া দাওয়া শেষে এই যে অভি এসেছিল, অভি কোথায় হোঁচট খেয়েছিল, তারপর থেকে ওর পাটা ফুলে গেছে আর ব্যথা যন্ত্রণা করছে। আমার মা আর দিদি বলল, দিদির যখন কোমরে ব্যথা হয়েছিল এইভাবে আমি মালিশ করে দেওয়ার পর ওর কোমরে ব্যথাটা সেরে গেছিলো। তাই মা আর দিদি বলল তুই ওকে একটু মালিশ করে দে, কমে যাবে। তারপর আমি মলম নিয়ে ওকে একটু মালিশ করতে দিয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ ওর মুখের এক্সপ্রেশন অনেক ব্যথা পেয়েছিল। যাই হোক, ওর ব্যথাটা কমে যাবে। আজকের মতো এতটুকুই।